গাজা উপত্যকার খান ইউনিস শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর উপর বড় ধরনের হামলার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। বুধবার এক বিবৃতিতে তারা জানায়, পূর্বে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণ করে একটি ইসরায়েলি যান্ত্রিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে সেনা হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। ঘটনাস্থল ছিল আল আউদা সড়কের পাশে আল ফারাহিন এলাকা। হামলার পরপরই সেখানে মর্টার শেল ছোড়ে কাসাম যোদ্ধারা। ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার নামানো হয়েছে বলেও দাবি করা হয়। এই ঘটনার মাত্র 2 দিন আগেই আল কাসাম জানায়, একই এলাকার কাছে তারা ইসরায়েলি প্রকৌশল ইউনিটের উপর একটি জটিল হামলা চালায়। সেখানে তারা প্রথমে বোমা হামলা চালায়, এরপর কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি এবং ইয়াসিন 105 আর্মার্ড রকেট ব্যবহার করে 2টি ট্যাঙ্ক ও একটি বুলডোজারে আঘাত হানে। রবিবারও দক্ষিণ রাফা শহরের আল জানিনা এলাকায় অনুরূপ একটি অ্যাম্বুশ চালিয়ে ইসরায়েলি বাহিনীকে হতাহত করার কথা জানায় ব্রিগেড। এদিকে ইসরায়েলের একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3000 বোমা বিস্ফোরিত হয়নি। এই অবিস্ফোরিত বোমা থেকেই আল কাসাম ব্রিগেড বিস্ফোরক তৈরি করছে, যা পরবর্তীতে তারা ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধেই ব্যবহার করছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় চালানো হামলায় ইসরায়েলি গোলাবারুদের মধ্যে কখনো কখনো 20% পর্যন্ত বিস্ফোরিত হয়নি। এই বিস্ফোরক দ্রব্যগুলো এখন স্থানীয়দের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বলে সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকার ও স্থানীয় সংস্থা। ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তেও এমন তথ্য উঠে এসেছে যে জানুয়ারিতে একটি ট্যাঙ্ক ধ্বংসসহ একাধিক বড় বিস্ফোরণের পেছনে ছিল অবিস্ফোরিত বিমান বোমা, যেগুলো পুনরায় ব্যবহার করছে আল কাসাম ব্রিগেড। অর্থনৈতিক পত্রিকা দ্য মার্কার জানায়, 2024 সালের শেষ নাগাদ গাজায় 40,000টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস UNMAS জানিয়েছে, এইসব হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে 5 থেকে 10% বিস্ফোরিত হয়নি। 2025 সালের শুরুর দিকে ইসরায়েলি বিমান বাহিনী স্বীকার করে, গাজায় অন্তত 3000 অবিস্ফোরিত বোমা রয়ে গেছে, যেগুলোর প্রতিটির ওজন প্রায় 1 টন এবং এক একটির দাম $20,000 থেকে $30,000 পর্যন্ত। প্রতিবেদনে উপসংহার হিসেবে বলা হয়েছে, এই বোমাগুলো এখন কার্যত এমন একটি উৎসে পরিণত হয়েছে যার মাধ্যমে ইসরায়েল অনিচ্ছাকৃতভাবে হামাসের হাতে কয়েক হাজার টন বিস্ফোরক তুলে দিয়েছে, যার বাজার মূল্য কয়েক কোটি ডলারের বেশি।